ওরা সবচেয়ে বেশি টেনশন যুক্ত, টেনশন মুক্ত না। টেনশন মুক্ত হলে ওই সদরঘাটে যে থাকে, ওর কোনো টেনশন নেই। টেনশন মুক্ত ও যে আমার ঘরে কাজ করে, ও জানে বিস্পদ পাকাইলে কি হবে, সারে তো মাইপা খাবে, আর ছাড়া তো খাইতে পারবে না, আর ফ্রিজও রাখবে না। যাওয়ার সময় তো এটি আমাকেই দিয়া দিবে, আমি বক্সে বইরা লয়ে যাবো, আর বাসায় নিয়ে পোলাপানদের সামনে রেখা কমু, মন বইরা খা। কামাইছে একজনে, পাকাইছে আরেকজনে, দেখছে আরেকজনে, খাবি আরেকজনে। ওই প্রবাদ বাক্য সত্য। বাগানে একটা শব্দ হইলো, শুনলো দুইজনে, ওই দুইজনে গেল না, গেল অন্য দুইজনে। ওই দুইজনে দেখলো না, দেখলো অন্য দুইজনে। ওই দুইজনে নিল না, নিল অন্য দুইজনে। ওই দুইজনে খাইলো না, খাইলো অন্য একজনে। এরমই হবে মনে হয়, বোঝেন না? কানে শুনছে, পায়ে গেছে, চোখে দেখছে, হাত দিয়া নিছে, খালি একা মুখে খাইছে। আমার বাড়ির কাজের লোক মজা করে খায়, কামায় একজনে, বাজার করে আরেকজনে, পাকায় আরেকজনে, দেখে আরেকজনে, মজা করে খায় আরেকজনে। এটাই তো নিয়ম চলতেছে, ঠিক না? কি এটা না? এটাই তো করি, ঘরের মহিলারা তো এটাই করে। পচায় ফেলমু, তুই নিয়ে যা। কেননা গড়ালারা তো বাইসা বাইসা খাইছে, হার্টের দিকে দেখা খাইছে, কিডনির দিকে দেখা খাইছে, ডায়াবেটিসের দিকে দেখা খাইছে, প্রেশারের দিকে দেখা খাইছে। বাজার তো ঠিকই করছে, পাক তো ঠিকই হয়েছে, শুধু খাইতে পারে না, দেখছে শুধু। এই একটু চিমটি দিয়া দিয়া উঠে আনিছে, বাকি সব কাজের বয়ে নিয়ে গেছে। ওর কোনো টেনশন নেই। ওর টেনশন এতটুক, আজকে কাজে যেতে পারবো কিনা, কাজে গেলে কয়েক আইটেম বাড়িতে নিয়ে আসতে পারবো, এতে সন্দেহ নেই। ও টেনশন ফ্রি। মেরে দোস্ত, রাগ হয়েন না, বুঝেন, আসেন, তওবা করেন, নবীর তরিকা, নবীর মোহাব্বত, আল্লাহর মোহাব্বত ভিতরে ঢুকান, আল্লাহর এশক ঢুকান, আল্লাহর রসুলের এশক ঢুকান, আল্লাহর হুকুম, নবীর তরিকার উপরে চলেন। দেখেন সুখ পান না না পান, ঘরওয়ালাদেরকে পায়ে ধরে বোঝান যে দেখো, আমরা পরীক্ষামূলক কয়েকদিন করে দেখি। দেখেন না, ভ্যাকসিন তো একদিনে লাগায় না, একদিনে লাগাইছে। হ্যাঁ, 1 বছর গেছে পরীক্ষামূলক ব্যবহার করতে 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 করতে, ঠিক না? তারপরে না ভ্যাকসিন লাগাইছে, ঠিক না? আপনি পরীক্ষামূলক 6 মাস করে দেখেন না, 1 বছর করে দেখেন না, 2 মাস করে দেখেন না, 1 মাস করে দেখেন না। পরীক্ষামূলক করতে অসুবিধা কোথায়? আমি তো পার্মানেন্ট করতে বলতেছি না। পরীক্ষামূলক করে যখন দেখে যে না, ফলাফল ভালো, তো আগে চলতে থাকেন। সুন্নত তো শুধু দুনিয়াতে আল্লাহর এশক, আল্লাহর রসুলের এশক। আর জিন্দেগি যদি আল্লাহর রসুলের সুন্নত দ্বারা সাজানো হয়, এটা তো শুধু লাভ এইখানে দিবে না, এইখানেও দিব, ওইখানেও দিবে। আল্লাহর রসুল বলছে, জিতু বিকেরামতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। প্রত্যেক ব্যক্তি দুনিয়ায় বাদশাহী জীবন পাবে, বাদশাহী জীবন। বাদশাহ যেরকম জীবন কাটায়, রব্বে কাবার কসম, ওরকম বাদশাহী জীবন কাটাবে এই দুনিয়ায় বসা। চুলা জ্বলবে না, তারপরও বাদশাহী জীবন। আর আখেরাতে তো বাদশাহী আছেই আছে, জান্নাতের জীবন। এখন সিদ্ধান্ত আমাদের কাছে যে জীবনভর জ্বলতেছি, জ্বলতেই থাকবো, ঠিক না? এটাও করতে পারি যে আমি জ্বলতেছি, জ্বলতেই থাকবো। তো এইখানেও জ্বলবেন, ওইখানেও জ্বলবেন।
ওইখানেও কিন্তু জ্বলন অপেক্ষা করতেছে। নবীর চোখের পানি কোনো কাজে দিবে না মনে হয়। আল্লাহ রসুল কাঁদতে কাঁদতেই গেছেন। উম্মতে এখনো কাঁদেন, এখনো কাঁদেন, শব্দ আসে না আমাদের কানে। কেউ কেউ এখনো দেখেন, এখনো কাঁদেন যে মা বিকুম, আমার উম্মতের কি হইল, কি দিয়া আসলা, আমার জীবনটা কি হয়ে গেল। বাকি ধাক্কা তো কিয়ামতের মাঠে আসেই। হাউজে কাউসারে যাইতে দেরি, ধাক্কায় বাইর করতে দেরি করবে না।